আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাউসের উপপাদ্যের প্রয়োগ। আমরা আগের ক্লাসে গাউসের উপপাদ্য পড়েছি এবং তার এক্সপ্লানেশন, প্রমাণ সবকিছুই পড়েছি। তা সেই গাউসের উপপাদ্যটাকে বাস্তবে আমরা কিভাবে প্রয়োগ করব সেটাই আজকে আমরা দেখে নেব। তা সেটা দেখতে গেলে আমি গাউসের উপপাদ্যটাকে আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। এটা আমি এখানে লিখেছি, দেখো, আশা করি তোমরা এটা রেডি করে ফেলেছ। কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε গুণ। এটা স্টেটমেন্ট এবং এটার ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশন হয় সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন। যেখানে কিউ এখানে লেখা রয়েছে, দেখো, কিউ হচ্ছে ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িতাধান এবং এপসাইলন হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তো যে মাধ্যমে আধানটা রাখা রয়েছে। তাহলে এটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেটা আমরা আগে পড়েছি, এটা সাহায্য নিয়ে আমরা এই উপপাদ্যটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করব। এখন প্রয়োগের প্রথমেই আমাদের যেটা করব সেটা হচ্ছে একটা বিন্দু আধান আছে, তা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। আমরা বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য সরাসরি বের করেছি। এখন এই প্রাবল্যটাই গাউসের উপপাদ্যের সাহায্যে আমরা বের করার চেষ্টা করব। তার জন্য একটা আমাদেরকে ডায়াগ্রাম আঁকতে হবে, একটু এঁকে নিই, তারপরে বলছি। দেখো, আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি যেখানে এই ও বিন্দুতে প্লাস কিউ আধান রাখা রয়েছে। এখন এই প্লাস কিউ আধানের জন্য r ডিস্টেন্স দূরে কোন একটা বিন্দুতে প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমাদেরকে এই ও কে কেন্দ্র করে, অর্থাৎ যে বিন্দুতে আধানটা রাখা আছে তাকে কেন্দ্র করে একটা গসিয়ান সারফেস বা একটা কাল্পনিক গাউসীয় তল আমাদেরকে কল্পনা করে নিতে হবে, যেটা এখানে কল্পনা করা হয়েছে, এঁকে দেখানো হয়েছে। দেখো, এই যে 8 ব্যাসার্ধের একটা গোলক আমরা এখানে অঙ্কন করেছি। যেহেতু গোলকটা এখানে দেখানোর ক্ষেত্রে, যেহেতু এটা তল প্লেনের ক্ষেত্রে এটা বৃত্তের মতনই লাগবে, তাই এটা একটা গোলক, 8 ব্যাসার্ধের একটা গোলক। সেই গোলকটাই হবে এখানে গসিয়ান তল বা গাউসীয় তল। এখন কি করা হয়েছে, ওই তলের ওপর একটা ছোট্ট ক্ষুদ্র অংশ নেওয়া হয়েছে যার ক্ষেত্রফল হচ্ছে ডিএস। একটা ডিএস ক্ষেত্রফলের ছোট্ট অংশ নেওয়া হয়েছে, যেটা কিন্তু এই তলের উপর অবস্থিত, অর্থাৎ ও বিন্দু থেকে 8 ডিস্টেন্স দূরে অবস্থিত। এইটা হলো গাউসীয় তল। এখন এই যে ক্ষেত্রটা নেওয়া হয়েছে, এই ক্ষেত্রের সঙ্গে বহির্মুখী ভাবে কিন্তু প্রাবল্যের অভিমুখ কাজ করছে প্লাস কিউ আধান হওয়ার জন্য। যদি এটা মাইনাস কিউ আধান হতো তাহলে এই ক্ষেত্রের সঙ্গে অন্তর্মুখী ভাবে ভেতরের দিকে প্রাবল্যের অভিমুখ হতো এবং তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। এবং এখানে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে ডিএস এর অভিমুখ এবং ই এর অভিমুখ কিন্তু পরস্পর সমান্তরাল, কারণ ডিএসও এই তলের ওপর লম্বভাবে বাইরের দিকে কাজ করছে এবং ইও এই তলের ওপর লম্বভাবে বহির্মুখী প্লাস কিউ আধানের জন্য কাজ করছে। তাহলে এরা দুজন পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যেটা পেলাম সেটা হচ্ছে যে প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বে প্রাবল্য নির্ণয় করতে হবে। সেজন্য আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি
গাউসীয় তল, যেটা কিন্তু এখানে গোলক হবে, গাউসীয় তল কল্পনা করা হলো। এক্ষেত্রে প্রাবল্যের অভিমুখ তলটির সঙ্গে লম্বভাবে বাইরের দিকে হবে, বাইরের দিকে। যেহেতু প্লাস কিউ আধান নিয়েছি সেজন্য বাইরের দিকে, মাইনাস কিউ হলে ভেতরের দিকে হতো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। এখন এবার আমরা গাউসীয় উপপাদ্য থেকে কি পাই? গাউসীয় উপপাদ্য বলা হয়েছিল যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু টোটাল চার্জ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে এখানেও তাই হবে। তাহলে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই এপসাইলন। অর এখন এখানে দেখো এই যে ই ডিএস, তাহলে এটাকে একটু ভেঙে নিলে হবে, টোটাল সারফেসের ওপর হবে ই ডিএস কস থিটা সমান কিউ বাই এপসাইলন, অর এস ই ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। যেহেতু এখানে ই এর সঙ্গে ডিএস পরস্পর প্যারালাল রয়েছে, সেই জন্য কস থিটার ভ্যালুটা 1 হয়ে যাবে, কারণ অ্যাঙ্গেলটা এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, সেই জন্য কস 0 1 বসে গেছে। তাহলে ই ডিএস হয়ে গেল। এখন ইটা এটা প্রতিসাম্য থেকে বলা যায় যে এই গোলকটার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ই এর মান সমান, সেই জন্য এটা ধ্রুবক, ধ্রুবক সব জায়গাতেই ধ্রুবক। সেই জন্য এটাকে আমরা করতে পারি কি, অর ই ইন্টিগ্রেশন অফ এস ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। ঠিক আছে, অর এখানে একটু লিখতে হবে এটা যে ই ও ডিএস পরস্পর সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো যে অর ই ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এবার এখানে দেখো, এবার পুরো যদি ডিএসটার যদি ইন্টিগ্রেশন করা হয়, ওভারঅল পুরো সারফেস যদি ইন্টিগ্রেশন করা হয়, তাহলে সেটা কি হবে, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলকে বোঝাবে। তা একটা আর ব্যাসার্ধের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি, তাহলে 4 পাই আর স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস ওভারঅল টোটাল সারফেস এইটা হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার, অর ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, যেখানে ডিএস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, যেহেতু और এখান থেকে ই ইজ ইকুয়াল টু পেয়ে যাব কিউ বাই 4 পাই আর স্কোয়ার এপসাইলন, और ই ইজ ইকুয়াল টু ওই ফিগারে লিখলে কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। এটাই হয়ে যাবে প্রাবল্য। এবং আমরা জানি যে আর ডিস্টেন্স দূরে কিউ আধানের জন্য আর ডিস্টেন্স দূরে প্রাবল্য হয় ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার। আগে পড়েছি এপসাইলন তড়িৎ ভেদ্যতার কোনো মাধ্যমে যদি কিউ আধান রাখা যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা গসের উপপাদ্যর সাহায্য নিয়ে বা গাউসীয় উপপাদ্যের সাহায্য নিয়ে আমরা এইভাবে প্রাবল্যটা বের করতে পারলাম। এখন আমরা দেখে নেব, দেখো এই যে সুষমভাবে আহিত পাতলা গলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য, মানে একটা খোলক, ফাঁপা খোলক, যাতে সুষমভাবে আধান দেওয়া রয়েছে, বণ্টিত হয়ে রয়েছে, সেই খোলকটার জন্য তার কাছাকাছি কোনো একটা বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য এখানে চিত্র যেটা আঁকা হয়েছে সেটা একটু ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো এখানে এই আর ব্যাসার্ধের একটা গলীয় খোলক, আর ব্যাসার্ধের গলীয় খোলক, যাতে প্লাস কিউ পরিমাণ আধান সুষমভাবে বণ্টিত আছে পুরোটায় খোলকটাতে, ভেতরটা কিন্তু ফাঁপা। সেই খোলকটার জন্য খোলকের কেন্দ্র থেকে এক্স ডিস্টেন্স দূরে ধরলাম পি একটা বিন্দু, এই বিন্দুতেই আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। কেন্দ্র থেকে
এক্স দূরত্বে, যে এখান থেকে এটা ওপি ডিস্টেন্স হচ্ছে, এখানে লিখে দিচ্ছি যে ওপি ইজ ইকুয়াল টু এক্স, এবং ও বি যদি বলো ও বি ইজ ইকুয়াল টু আর, তাহলে এক্স ডিস্টেন্স দূরে পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের কি প্রথম কাজ হচ্ছে, ওই পি বিন্দুটাকে রেখে ওকে কেন্দ্র করে একটা এক্স ব্যাসার্ধের খোলক কল্পনা করে নিলাম, গোলীয় খোলক একটা কল্পনা করে নিলাম বা অঙ্কন করে নিলাম, যেটাই হবে এক্ষেত্রে গাউসীয় তল। ঠিক আছে, তাহলে গাউসীয় তলটা কেমন তল হলো, সেটা হচ্ছে এই আর ব্যাসার্ধের খোলকটাকে ভেতরে রেখে এক্স ব্যাসার্ধের একটা খোলক তার চারদিকে আবদ্ধভাবে রেখে দিয়েছে আর ব্যাসার্ধের খোলকটাকে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আর ব্যাসার্ধের গোলীয় খোলককে প্লাস কিউ আধান সুষমভাবে বণ্টিত আছে। ঠিক আছে, খোলকটির কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে অতএব এক্স ওকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধের একটি গাউসীয় খোলক কল্পনা করা হলো। ঠিক আছে, গাউসীয় খোলক কল্পনা করা হলো। এখন তড়িৎ প্রাবল্যের মান এই গাউসীয় খোলকের কিন্তু প্রত্যেকটা অংশে প্রত্যেকটা বিন্দুতে সমান হবে, কারণ আধানটা যেহেতু সুষমভাবে বণ্টিত রয়েছে, সেই জন্য প্রথম সাম্য থেকে আমরা বলতে পারবো যে সব দিকের প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু তড়িৎ প্রাবল্যের মানটা একই হবে, সমান হবে প্রত্যেকটা বিন্দুতে। সেই জন্য এবং তাহলে গাউসীয় তলের প্রত্যেক বিন্দুতে ই এর মান সমান, ই মানে তড়িৎ প্রাবল্য সমান হবে এবং অভিমুখ হবে বাইরের দিকে, তল থেকে বাইরের দিকে। ঠিক আছে, এটা বুঝে নিয়ে গেল। এবার আমরা এখান থেকে কি করব, যে গাউসীয় উপপাদ্যটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। তাহলে গাউসীয় তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, সেটা হচ্ছে ই ইন্টু 4 পাই এক্স এর স্কোয়ার। কারণ এটা একটা যেহেতু গোলক, একদম সুন্দরভাবে গোলক এক্স ব্যাসার্ধের একটা গোলক নেওয়া হয়েছে, সেই জন্য আগেরটার মতনই হয়ে যাবে যে ই ইন্টু 4 পাই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, 4 পাই এক্স স্কোয়ার, ওই এক্স ব্যাসার্ধের খোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটাই হয়ে যাবে আমাদের তড়িৎ ফ্লাক্সের পরিমাণ, এবং এটাই হবে চার্জ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে গাউসীয় উপপাদ্য থেকে আমরা পাই যে closed indication E dot ds is equal to q by epsilon। ঠিক আছে, একবার লিখছি কথায়, অর্থাৎ ওভারঅল সারফেসের উপর E dot ds is equal to q by epsilon, এবং E dot ds টা
और ই ডট ডিএসটা আমরা আগের পাতায় লিখেছি যে ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু কিউ বাই এপসাইলন और E is equal to q by 4 pi x square epsilon और E is equal to q by 4 pi epsilon into x square। এটাই হবে ওই খোলকটার কেন্দ্র থেকে x দূরত্বে p বিন্দুতে প্রাবল্যের মান E is equal to q divided by 4 pi epsilon x এর স্কয়ার। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝে নেওয়া গেল যে কেন্দ্র থেকে এক্স ডিস্টেন্স দূরে পি বিন্দুতে আমরা প্রাবল্য বের করব গাউসীয় উপপাদ্যের সাহায্যে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ারটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএসটা করলে এই রেজাল্টটা আসবে, বুঝেছো? হ্যাঁ, এখানে একটু লিখে নিতে হবে, এটা কিন্তু খোলকের বাইরে অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। এটা কিন্তু খোলকটার বাইরের কোনো বিন্দু বলেছিলাম, এটা এখানে লিখে দিলাম। এখন আমরা এই খোলকের ভেতরে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। এখন দেখে নেব এই যে সুষমভাবে আহিত খোলকের ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য, মানে যে খোলকটাকে আমরা আধান দিয়েছি সেই খোলকের ভেতরে কোনো একটা বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করতে যাচ্ছি। তার জন্য এখানে চিত্রটা কি আঁকা হচ্ছে সেটা দেখে নাও। দেখো এই যে আর ব্যাসার্ধের এটা হচ্ছে খোলক, যেটাকে চার্জ করা রয়েছে প্লাস কিউ আধান দিয়ে সুষমভাবে আহিত করা হয়েছে। এখন এর ভেতরে ঢুকে যাওয়া যাক। এর ভেতরে ধরলাম এই পি একটা বিন্দু, যেটা কেন্দ্র থেকে এক্স ডিস্টেন্স দূরে অবস্থিত। তাহলে এই পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলেই হয়ে গেল, তাহলেই খোলকের ভেতরে অবস্থিত হয়ে গেল পি বিন্দুটা। তাহলে পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে গেলে কি করতে হবে? প্রথমেই আমাদের গাউসীয় সারফেস যেটা বা গাউসীয় তল যেটা সেটাকে কল্পনা করতে হবে। সেটা কি হবে? এই যে এক্স ব্যাসার্ধের একটা খোলক, গোলীয় খোলক এখানে আমরা কল্পনা করে নিয়েছি। তাহলে এই খোলকটা ওপরে পি বিন্দুটা অবস্থিত। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো যে খোলকের ভিতরে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দুটি খোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত, এবার ওকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধে গাউসীয় গোলীয় খোলক কল্পনা করা হলো। এই যে ওকে কেন্দ্র করে এক্স ব্যাসার্ধে গাউসীয় গোলীয় খোলক কল্পনা করা হলো। তাহলে এই গোলীয় খোলকের মধ্য দিয়ে যে মোট তড়িৎ ফ্লাক্স যাবে সেটা ফ্লাক্সের সংজ্ঞা থেকে সরাসরি আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে যদি ই প্রাবল্য হয় তাহলে ই ইন্টু 4 পাই এর টোটাল সারফেস এরিয়া, তাহলে 4 পাই এক্স স্কোয়ার। তাহলে সেটা হবে ফ্লাক্সের হিসাব থেকে, সরাসরি ফ্লাক্স থেকে আমরা ওটা পাবো এবং সেটা লিখলে হবে গাউসীয় তলের অভ্যন্তরে কোনো আধান নেই। দেখতে পাচ্ছ যেটা গাউসীয় তল আমরা কল্পনা করেছি তার ভেতরে কিন্তু কোনো আধান নেই, কারণ আধান যা আছে সেটা হচ্ছে এই যে তলটা, এই তলে আধান রয়েছে। গাউসীয় তল কিন্তু এর ভেতরে, গাউসীয় তল যে জায়গাটা কভার করে রয়েছে, এই যে ভেতরের জায়গাটা, এখানে কিন্তু কোনো আধান নেই। সেই জন্য এক্ষেত্রে ফ্লাক্সের মান হবে কিন্তু শূন্য। তল দিয়ে যে ফ্লাক্স যাবে সেটা কিন্তু শূন্য। তাহলে কি হবে? গাউসীয় তলের অভ্যন্তরে কোনো আধান নেই, তাই গাউসীয় উপপাদ্য থেকে পাই কি, যে টোটাল ফ্লাক্স ই ডট ডিএস যেটা আমরা বলছি ইজ ইকাল টু ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার। এখানে এটা এক্স ব্যাসার্ধে, তাহলে ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার, এবং সেটা হবে শূন্য, কারণ শূন্য ডিভাইডেড বাই এপসাইলন। আর একটু ভালো করে লিখলে হবে যে ই ডট ডিএস
সমান চার্জ ডিভাইডেড বাই এপসাইলন। চার্জ একটু শূন্য, তাহলে শূন্য, তাহলে ই ইন্টু 4πx² ইকুয়াল টু শূন্য হয়ে গেল, অর ই ইন্টু 4πx² ইজ ইকুয়াল টু শূন্য, অর ই ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে কি বোঝা গেল যে গোলকের অভ্যন্তরে অবস্থিত যে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, দেখো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তার আছে, সেই তারটার জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এখানে চিত্রটা অঙ্কন করা হয়েছে, একটু বুঝে নাও ব্যাপারটা। এই দেখো, এই যে সরলরেখাটা উপর নিচে গেছে, এইটা হচ্ছে ঋজু তার, সোজা উপর নিচে। এই ঋজু তারটা থেকে x দূরত্বে একটা পি বিন্দু নেওয়া হয়েছে, এই যে মোটা বিন্দুটা পি বিন্দু নেওয়া হয়েছে। এই পি বিন্দুতেই আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে, তার থেকে x দূরত্বে। এর জন্য আমাদের কি করতে হবে, সবসময় যা নিয়ম সেটা হচ্ছে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করতে হবে। তাহলে সেটা কেমন হবে এখানে গাউসিয়ান সারফেসটা? সেটা হচ্ছে এই x ব্যাসার্ধ নিয়ে এবং এল দৈর্ঘ্য নিয়ে, যে এল দৈর্ঘ্য, এখান থেকে এটা এল দৈর্ঘ্য নিয়ে একটা চোঙ কল্পনা করা হয়েছে। একটা চোঙ কল্পনা করা হয়েছে যেটার অক্ষ হচ্ছে এই তারটা, অর্থাৎ এই তারটাকে মাঝখানে রেখে একটা চোঙ কল্পনা করা হয়েছে যার ব্যাসার্ধ x এবং চোঙটার দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে এটাই আমাদের হয়ে যাবে গাউসিয়ান সারফেস। এবার কি, এই সারফেসটার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ই সমানভাবে কাজ করবে, ই এর মানটা সমান হবে প্রত্যেকটা বিন্দুতে, এবং ই এর অভিমুখ হবে এই তলটার বাইরের দিকে এবং তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, প্রত্যেক দিকে। এবার এই যে বৃত্তাকার তল ছাড়াও এই যে দুটো এই গোলীয় তল ছাড়াও এই যে দুটো বৃত্তাকার তল রয়েছে, ওপর নিচে যে দুটো তল রয়েছে, এই দুটো তল বরাবর কিন্তু তলের সঙ্গে লম্বভাবে যে ই তা কিন্তু 0, কারণ ই এর অভিমুখ এই তলের সঙ্গে লম্বভাবে, কিন্তু এই তলের সঙ্গে লম্বভাবে এর কোনো উপাংশ না থাকার জন্য এই যে দুটো বৃত্তাকার তল ওপর নিচে রয়েছে সেই তল বরাবর ই এর অভিমুখ 0। সেই জন্য এই তল বরাবর উপর নিচে যে দুটো তল, এই তল বরাবর কোনো ফ্লাক্স কাজ করবে না। শুধুমাত্র এই যে বৃত্তাকার তল গোল করে চারদিকে রয়েছে, এই বৃত্তাকার তলের জন্যই কিন্তু তড়িৎ ফ্লাক্স কাজ করবে। সেটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো ব্যাপারটা একটা। এই যে ঋজু পরিবাহী তারের একক দৈর্ঘ্যের আধান ল্যামডা, প্রথমে এই যে এটাকে যে আধান দেওয়া হয়েছে সেটা ধরলাম একক দৈর্ঘ্যে যে আধানটা হিসেব আছে সেটা হচ্ছে ল্যামডা পরিমাণ আধান রয়েছে একক দৈর্ঘ্যে। এবার তারটি থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তারটিকে অক্ষ করে এক্স ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের একটি চোঙ কল্পনা করা হলো। এই চোঙটি গাউসীয় তল। চোঙের বক্রতলের সব বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং অভিমুখ তলের সঙ্গে লম্বভাবে তল থেকে বাইরের দিকে। ঠিক আছে, এবার উপর নিচের দুই দিকেই কিন্তু দুটো যে উপরের দিকে এবং নিচের দিকে যে তল, সেই তল বরাবর কোনো ফ্লাক্স নেই, যা রয়েছে সবই কিন্তু গোলীয় তল বরাবর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি চোঙের বৃত্তাকার তল দুটি দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে শুধুমাত্র গোলীয় তলটার জন্য তড়িৎ ফ্লাক্সটা হবে। এখানে ব্যাখ্যাটা কারণ বৃত্তাকার তলের লম্ব বরাবর ই এর কোনো
উপাংশ নেই, ঠিক আছে, সেই জন্য 0। তাহলে চোঙের বক্রতলের মোট তড়িৎ ফ্লাক্স ক্লোজ ইন্টিগ্রেশন E ডট ds সমান E ds। এবার এখানে দেখো এই ভেক্টর সাইনটা হবে না, ds E, যেহেতু এটার সঙ্গে তলের ভেক্টরের সঙ্গে E ভেক্টর পরস্পর প্যারালাল রয়েছে, সেই জন্য এটা ds হয়ে যাবে, cos থিটার মানটা 1 হয়ে যাবে। আর ds যে ক্ষেত্রটা, এটা হচ্ছে একটা চোঙের এই বৃত্তাকার এই চোঙের যে গোলীয় তল সেটা। এবার গোলীয় তলটা কি, গোলীয় তলটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই x ইন্টু l, 2 পাই x l হয়ে যাবে। তাহলে এটা দাঁড়িয়ে যাবে E ইন্টু 2 পাই x l। তাহলে গাউসীয় উপপাদ্য থেকে পাই কি পাই, যে গাউসীয় উপপাদ্য হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ E ডট ds ইজ ইকুয়াল টু টোটাল চার্জ বাই এপসাইলন সমান অর এই যে আমরা E ডট ds টা বের করেছি, তাহলে E ইন্টু 2 পাই x l সমান চার্জ। এখানে টোটাল চার্জ কভার করছে কত? কভার করছে হচ্ছে এল দৈর্ঘ্যকে কভার করছে। এখানে চার্জ কভার করার মানে কিন্তু এই যে এল দৈর্ঘ্যের যে তারটা, সেই তারটার মধ্যে যা আধান রয়েছে। এখন একক দৈর্ঘ্য আধান রয়েছে ল্যামডা, এখানে লেখা রয়েছে একক দৈর্ঘ্য ল্যামডা আধান, তাহলে এল দৈর্ঘ্যে আধান কতটা রইল? সেটা হচ্ছে এল ল্যামডা। তাহলে টোটাল চার্জ যেটা এই সিলিন্ডারের মধ্যে বা এই চোঙের ভেতরে রয়ে গেছে সেটা হচ্ছে এল ল্যামডা, যেটাকে আমরা কিউ ধরেছি, এই যে কিউ বসাচ্ছি। তাহলে কিউয়ের জায়গায় আমরা বসিয়ে নেব এল ল্যামডা ডিভাইডেড বাই এপসাইলন, যেখানে কিউ সমান এল ল্যামডা হয়েছে। তাহলে ই ইন্টু 2 পাই এক্সএল ইজ ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন। তাহলে কি দাঁড়ালো? অর ই ইন্টু 2 পাই এক্সএল ইজ ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন, or E is equal to L lambda by 2 pi XL epsilon, L কেটে গেল, or E is equal to lambda by 2 pi X epsilon। এটাকে এবার 4 pi epsilon এর আকারে লিখলে তাহলে উপর নিচে 2 নিয়ে নিচ্ছি, or E is equal to 2 lambda by 4 pi epsilon X, ঠিক আছে? বা এইভাবে লেখা যায়, or E is equal to 1 by 4 pi epsilon into 2 lambda by x, ঠিক আছে? এটাই হবে আমাদের পি বিন্দুতে একটা ঋজু পরিবাহী তারের জন্য x ডিস্টেন্স দূরে পি বিন্দুতে প্রাবল্যের মান, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এবার দেখে নেওয়া যাক একটা অসীম পরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। কি ব্যাপারটা? এই যে একটা পাত দেখতে পাচ্ছ অঙ্কন করা রয়েছে, যেটা সুষমভাবে আহিত করা রয়েছে এবং অসীম, এটা অসীম দিকে বিস্তৃত, সব দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এই পাতের জন্য পাতের কাছাকাছি কোনো বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। ধরে নিলাম এই পাতের কাছাকাছি একটা পি বিন্দু আছে, তাহলে পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে হবে। এখন পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে গেলে এই আমাদের যে এখানে গসিয়ান সারফেস বা গাউসীয় তল কল্পনা করতে হবে, সেটা কিন্তু এখানের আধানটাকে ক্লোজ ঘিরতে হবে। সেই জন্য আমরা কি করলাম, যে পি বিন্দু যে দিকে রয়েছে ঠিক তার বিপরীত দিকে সমদূরত্বে, পাত থেকে সমদূরত্বে পি ড্যাশ একটা বিন্দু নিলাম। পি ড্যাশ বিন্দু নেওয়ার পর এবার আমাদের যে গাউসিয়ান তলটা কল্পনা করা হচ্ছে সেটা হচ্ছে পি, এবং পি বিন্দুর মধ্য দিয়ে যাবে এমন একটা চোঙ কল্পনা করা হলো। পাতটাকে মাঝখানে রেখে একটা চোঙ কল্পনা করা হলো, তাহলে সেই চোঙটাই হবে গাউসীয় তল।
এখন এই চোঙটার ক্ষেত্রে প্রাবল্যটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে, আধান যেহেতু পাতে রয়েছে সেই জন্য হ্যাঁ এখানে একটু মনে রাখতে হবে যে চোঙটা হলো তার ক্ষেত্রফলটা কিন্তু ডিএস ক্ষেত্রফলের একটা চোঙ কল্পনা করা হয়েছে। তা এখন প্রাবল্যের অভিমুখ কিন্তু এইখানে যে বৃত্তাকার তল রয়েছে, এখানে একটা বৃত্তাকার তল, এদিকে একটা বৃত্তাকার তল রয়েছে। তা এই বৃত্তাকার তলটার সঙ্গে লম্বভাবে, তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, পি বিন্দুতেও বাইরের দিকে, পিরাস বিন্দুতেও বাইরের দিকে ইয়ের অভিমুখ। এই যে বৃত্তাকার, এই যে গলীয় তলটা রয়েছে, এই চোঙের যে গলীয় তল, এদিকে দিক গলীয় তল, এই বরাবর অর্থাৎ এই বরাবর বা এই গলীয় তলের লম্ব বরাবর ইয়ের কোনো উপাংশ না থাকায় এই বরাবর কিন্তু প্রাবল্য নেই, এবং সেজন্য ফ্লাক্সের যে হিসেব হবে সেটা কিন্তু এই বরাবর কোনো ফ্লাক্স থাকবে না। অর্থাৎ চোঙটার যে গলীয় তল রয়েছে, গলীয় তল বরাবর মোট ফ্লাক্স কিন্তু শূন্য। তাহলে শুধুমাত্র আমাদের ফ্লাক্স হিসেব হবে এই যে বৃত্তাকার দুটো তল রয়েছে সেই বৃত্তাকার তল দুটির জন্য। এখন বৃত্তাকার তল দুটির জন্য ফ্লাক্স কি হবে সেটা হচ্ছে এখানে ই আর ডিএস ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে ই ডিএস, যেহেতু পরস্পরের সঙ্গে ডিএস এর অভিমুখে এইদিকে এবং ই এর অভিমুখে এইদিকে, সেই জন্য এরা পরস্পর সমান্তরাল, সেই জন্য এর মধ্য দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে সেটা হচ্ছে ইডিএস, আর এর মধ্য দিয়েও যেটা যাবে সেটা হচ্ছে ইডিএস, এটাও যেহেতু ডিএস ইডিএস। তাহলে এই যে গসিয়ান যে সিলিন্ডার হলো, সেই গসিয়ান সিলিন্ডারের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে এখানে ইডিএস, এখানে ইডিএস। তাহলে ইডিএস প্লাস ইডিএস ইকুয়াল টু 2 ইডিএস। তাহলে অনলি এই সিলিন্ডারের মধ্য দিয়ে মোট ফ্লাক্স পাস করবে 2 ইডিএস। ইডিএস প্লাস ইডিএস ইজ ইকুয়াল টু 2 ইডিএস। এখন ব্যাপারটা এখানে আমি লিখে নিয়েছি, কিন্তু দেখো একটু পড়ে দিচ্ছি, একটু দেখে নাও। পাতটির আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, এটা আমাদেরকে তো জানতেই হবে, এটা তো আগে থেকেই জানতে হবে যে পাতের তো বিন্দু আধান না, এটা তো পুরো পাতে ছড়িয়ে রয়েছে, সেই জন্য এর তলমাত্রিক ঘনত্ব আমাদেরকে ধরে নিতে হবে সিগমা। পাতটির কাছাকাছি পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে, এই যে পি বিন্দুতে। এর জন্য কি করব, পি এর বিপরীত দিকে সমদূরত্বে পি ডট বিন্দু নেওয়া হলো। ডিএস প্রস্থচ্ছেদের একটি চোঙ কল্পনা করা হলো যা পি ও পি ডটের মধ্য দিয়ে যায়, এটি গাউসীয় তল। চোঙের বৃত্তাকার তল দুটির প্রতিটি বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, এই যে বলাই হয়েছে, যেটা ব্যাখ্যাটা করা হয়েছে। আর কি সেটা হচ্ছে চোঙের বক্রতলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স ইজ ইকুয়াল টু 0, কারণ ওই তলের লম্ব দিকে ইয়ের উপাংশ শূন্য। ঠিক আছে, তাহলে বক্রতল বরাবর কোনো ফ্লাক্স নেই, তাহলে অনলি বৃত্তাকার তল বরাবর ফ্লাক্স আছে, এবং সেটাও বলেছি যে ইডিএস প্লাস ইডিএস ইজ ইকুয়াল টু 2 ইডিএস। তাহলে চোঙের 2 বৃত্তাকার তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সমান ইডিএস প্লাস ইডিএস সমান 2 ইডিএস। তাহলে এখান থেকে এবার ওই যে চোঙটা সেটা টোটাল কত আধানকে কভার করছে, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা, আর ডিএস ক্ষেত্রফলে সিগমা ডিএস। তাহলে মোট আধানকে ঘিরে আছে সমান কিউ সমান সিগমা ডিএস। অতএব গাউসীয় উপপাদ্য থেকে পাই কি, যে টোটাল ফ্লাক্স বের করেছি 2 ইডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, আর কিউ এর মানটা এখানে পেয়েছি অর 2 ইডিএস। কিউ এর জায়গায় এটা বসিয়ে দেবো সিগমা ডিএস বাই এপসাইলন, और E is equal to sigma ds by 2 ds epsilon ds চলে যাবে, और is equal to sigma by 2 epsilon। এটাই হয়ে যাবে
ওই ইনফাইনাইটলি যে তল, সেই তলের কাছাকাছি অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের মান কি, আধানের তলমাত্রিক ঘনত্ব ডিভাইডেড বাই 2 ইন্টু মাধ্যমের তড়িৎ।